আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে চুলায় তৈরি অসম্ভব মজাদার চিকেন বান। এই চিকেন বান আমি চুলায় তৈরি করে দেখাবো, একদম ওভেনের মতোই কালার হবে, নরম তুলতুলে, খেতে হবে দারুণ মজার। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1.5 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট 1.5 চামচ। আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, হালকা কুসুম, অল্প অল্প করে দিব আর মেখে নেব। অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্ত করা যাবে না, এই ডোটা একদম সফট করে মথে নিতে হবে। আর এখানে 1 কাপ দুধ লাগেনি, সামান্য পরিমাণে বেঁচে গেছে। এখন আমি 5-7 মিনিট ধরে ভালো করে মথে নিব। এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। হাতে সময় থাকলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারবেন। ঢাকনা দিয়ে কোনো গরম স্থানে রেখে দিলেও হবে। 1 ঘন্টা রেখে দিব। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়েচেড়ে সফট করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস 1 কাপ। আমি আগে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাড় ছাড়াই দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা আর গোলমরিচের গুঁড়া একসাথে গুঁড়া করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর গাজর কুচি 1/2 কাপ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আরেকটু ভেজে নেব। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ একদম লো আঁচে করে জাল করব। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, 1 চামচ। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি আর হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 1 ঘন্টা পর ফিরে আসলাম। ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি। তারপরে আমি 2 ভাগ করে 1 ভাগ ফ্রিতে নিয়ে আমি বেলে নিব বড় করে। আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে। তারপরে ভিতরে পুর বানিয়ে রেখেছি, ওই ভিতরে পুর আমি পরিমাণ মতো দিয়ে নিব। মাঝখানে এইরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 পাশ এইরকম করে ভাঁজ করে নিচ্ছি। রোলের মতো করে নেব, এইরকম করে চেপে চেপে দিব। তারপরে কেকের একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এইরকম করে রেখে দিচ্ছি। তারপরে আমি সেম প্রসেসে এটাও বানিয়ে নেব। ভিতরে পুর দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে আমি 2 সাইডে এরকম করে ভালো করে আটকে নিব। দুটাই আমি চেপে চেপে দিব এরকম করে। তারপরে আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিট। 30 মিনিটে ফুলে ডবল হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর, দেখুন ফুলে গেছে। এখন আমি উপর দিয়ে ডিম আর দুধ মিক্স করে নিয়েছি, ব্রাশ করে দিচ্ছি, তাহলে অনেক সুন্দর কালার আসবে। তারপরে সাদা তিল আমি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও অনেক টেস্টি লাগবে। তারপরে চুলায় বেক করব। এর জন্য চুলায় আগে থেকে একটা কয়রা বসিয়ে দিয়েছি আর 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম। দিয়ে ঢেকে রেখে দিব
30 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর ফিরে আসলাম, দেখুন অনেক সুন্দর কালার আসছে আর হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজার চিকেন ব্রেড। উপর দিয়ে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি, বাটার ব্রাশ করে দিলেও হবে। এখন আমি তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুব সহজে কিন্তু চিকেন ব্রেড বাড়িতে তৈরি করা যায়। অনেক সফট আর নরম তুলতুলে, অনেক মজার হয়েছে। এরকম চিকেন ব্রেড যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন।